জীবনের প্রত্যেকটি পদক্ষেপে জিততে আমরা সবাই চাই। আমরা সবাই ভাবি যে জেতা হয়তো খুব সহজ, তবে না গো। জীবনে সাফল্য পেতে গেলে আগে হারা শিখতে হয়। যতক্ষণ না আমরা হেরে যাই ততক্ষণ না আমরা জেতার আসল আনন্দটা আর জেতার প্রতি আমাদের যে জেদ, সেই জেদটা কখনো আসে না। আর তার উপরে যে কোনো কিছুতে একবারই যে সাফল্য আশা করা যায় তাও কিন্তু নয়। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা যখন প্রথম বিয়ের পর এ বাড়িতে আসি কিংবা শ্বশুরবাড়িতে আসি, তখন কি আমরা একেবারেই সুন্দর সুন্দর রান্না করতে পেরেছি? না, কোনো দিন রান্না লবণেও পুড়ে গেছে, কোনো দিন রান্নায় লঙ্কা দিতেও ভুলে গেছি। তারপর কিন্তু আস্তে আস্তে অভ্যাসের মাধ্যমে সব ঠিক হয়েছে। আবার কেউ কেউ এমনও আছে যারা ঘর গোছাতে জানতো না, বর্তমানে এখন কিন্তু তারা সবাই সাংসারিক। আসলে জীবনে কোনো ক্ষেত্রে একটু হলেও না হারতে হয়, তবেই কিন্তু সব কিছু শেখা যায়। আর জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যদি সাফল্য আসে তখন মনের জোরটা কিন্তু অটোমেটিক্যালি কমে যায়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো না নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে রাত্রেও জানো আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছি। আজকে ছেলের স্কুল আছে, তাড়াতাড়ি করে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে আগে চলে এসেছি এ ঘরে। গতকালকে যখন নাজিরপুর বাজারে গিয়েছিলাম সোনার জন্য না পাউরুটি নিয়ে এসেছিলাম। আজকে সেটাই সোনাকে টিফিনে দেব। আর এদিকে করে রেখেছিলাম সুজি। তবে জানো তো, আমি কিন্তু সবার প্রথমে রেডি হয়ে গেছিলাম। আর এরপরে না হঠাৎ করে সকালবেলা প্রায় মেঘটা ঘোর হয়ে এসেছিল, আর সেই সাথে 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। আমি প্রথম দিকেই ভাবছিলাম যে সোনাকে এই পরিস্থিতিতে স্কুলে পাঠাবো কি না। তারপর ভাবনা চিন্তা করতে করতে দুজনের জন্য 2 কাপ চা করলাম। চা করে যেই না বাইরে এসেছি তখনই দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে। সেজন্য ভাবলাম যে না, এই বৃষ্টির মধ্যে ওকে আজকে আমি আর স্কুলে পাঠাবো না। কারণ কি, ওকে যদি স্কুলে পাঠাই তাহলে সারাক্ষণ আমার বাড়িতে আমার ভীষণ চিন্তা হবে। তাই আমি রেডি হয়েও না ওকে স্কুলে নিয়ে যাইনি। গতকাল রাত্রে না একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম। আমি না সকালবেলা কি রান্না করব সেটা রাতেই ভাবনা চিন্তা করে রাখি, তাহলে না আমার সকালবেলা রান্না বান্না করতে ভীষণ সুবিধে হয়। আর সেই মতো রাত্রে বেশ ভালো করে রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে রাজমা রান্না করব। ওদিকে প্রেসার কুকারে রাজমা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের একটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলার কুর্তিটা চেঞ্জ করে নিলাম, যেহেতু স্কুলে যাওয়া হয়নি। এখন বৃষ্টিটা একটু কমেছে। চায়ের থালা বাসনগুলো নিয়ে সোজা কলে চলে এসেছি। তারপর সেগুলোকে ধুয়েও নিয়েছি। আর এরপর খানিকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম। আমার সোনা জানো তো উঠে গেছে। আর আজকে আমার সোনা আরও একটা কাজ করেছে। আসলে গতকাল রাত্রি তো বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। ও আজকেও বাথরুম করে দিয়েছে বিছানায়। সেই জন্য আমার 3টে বিছানার চাদর থেকে শুরু করে আমার বিছানায় পাতা লেপটা শুদ্ধ ভিজে গেছে। প্রথমে আমি লেপটাকে একটা চেয়ারের উপরে রোদে দিয়েছি, আর তারপরে এই যে এখন আমার বিছানার চাদরগুলোকে আমি জল কাচা করে দিলাম। কেচে দিতে আমি পারলাম না, কেন কি আমাদের তো এখন অসহ্য চলছে, আর অসহ্য অবস্থায় তো সার্ফ দিয়ে জামা কাপড় কাচে না, আমাদের তো নিয়ম নেই, সেই জন্য কাচতে পারিনি, জল কাচা করেছি। আর এই সমস্ত কাজের মাঝে মাঝে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে পেঁপে, কুমড়ো, গাজর এবং আলু এই সমস্ত কিছু দিয়ে একটা 5 মিশালি সবজি করছি, আর সেটাতে দিচ্ছে হচ্ছে বড়ি ভাজা। আর এদিকে ছোট ওভেনটায় এখন আমি রাজমা বসিয়েও দিলাম। যেহেতু হলুদ ছাড়া রান্না করছি, আমি কিন্তু জানি না যে রাজমাটা কেমন হবে। তবে আমি যতদূর জানি যে রাজমাতে হিং ফোড়ন দিলে কিন্তু বেশ ভালো লাগে। হিং যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে, তবে সব তরকারিতে তো আর হিং কাটে না। রাজমাতে আমি আজকে হিং দিয়েছি। আমি মাঝে মাঝে না কিছু কিছু তরকারিতে হিং ফোড়ন দিয়ে থাকি, তাতে করে না রান্নার টেস্টটা অনেক সুন্দর লাগে জানো। গল্প করতে করতে ও ঘরে 2-4টে জামা কাপড় ছিল, সেগুলো আমি আলনায় ভাঁজ করে তারপরে এই ঘরে চলে এসেছি। আর এখানে দেখো আমার কিন্তু রান্নাও কমপ্লিট। গাছের বেগুন তুলে সেগুলো ভাজা হয়েছে, 5 মিশালি সবজি করেছি, আর সেই সাথে করেছি হচ্ছে রাজমার তরকারি। আর এখন আমি এবং আমার দিদা শাশুড়ি দুজন মিলেই খেতে বসেছি। আজকে সোনাকে অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম,
তারপরেই আমরা খেয়ে নিয়েছি। এখন আমরা চলে এসেছি রেশমিদের বাড়ি। আসলে এদের বাড়ি থেকেই না আমরা রোজের দুধটা নিই, সেই দুধটাই নিতে এসেছি। আর এসে দেখছি আমার বান্ধবী রান্না করছে। আমি বলছিলাম যে তুমি আজকে রান্না করছো, আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। জানো, সকাল সকাল ওঠার সত্যি একটা লাভ আছে। যত সকাল সকাল আমরা উঠতে পারি তত সকাল সকালে কিন্তু কাজকর্ম হয়ে যায়। ওদিকে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, থালা বাসন ধোয়ার পর এখন সোজা এলাম ঘরে। আর ঘরে এসেই ছোট ছোট শোপিসগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরটায় জানো তো আমার ঝুলও পড়েছে, তবে ওই যে অসহ্য রয়েছে সেই জন্য কিছু করতে পারছি না। তবে টুকিটাকি যে ঘর সাজানোর জিনিসগুলো রয়েছে সেগুলো একটু ডাস্টিং ক্লিনিং একটু পরিষ্কার করে রাখছি। আগে ভাবতাম ঘর সাজানোর জন্য শুধুই মনে হয় দামি দামি জিনিসের দরকার হয়, আর ঘর বাড়ি সাজাতে মনে হয় প্রচুর টাকা পয়সা লাগে। তবে একটা সময় যখন বুঝতে শিখলাম তখন অটোমেটিক্যালি একটা ধারণা চলে এসেছে যে লক্ষ লক্ষ আর কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলেই কিংবা ঘর বাড়ি সাজালেই সেই বাড়িতে যে আমরা শান্তি খুঁজে পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেউ কিন্তু এই গ্যারান্টিটা দিতে পারে না। সুখ আর শান্তি যদি কপালে লেখা থাকে তাহলে সে একটা মাটির ভাঙা ঘরেও ধরা দেয়, আর শান্তি যদি কপালে লেখা না থাকে সে রাজপ্রাসাদে গিয়েও তাকে ধরা পাওয়া যায় না, তাই না বলো? আমার তো তাই মনে হয়। এখন জানি না তোমাদের কি মনে হয়। ওদিকে আমি শোপিসগুলোকে পরিষ্কার করে এখন সোজা চলে এসেছি বিছানা গোছাতে। আমার ছেলেটা একটা আকাজ করে রেখেছে। আমার বিছানায় যে সমস্ত টেডিবিয়ারগুলো থাকতো তোমরা এতদিন দেখতে, সেগুলোকে সব খাটে নিচে ফেলে দিয়েছে। আর ওগুলোতে যা পরিমাণ ধুলো জমেছে আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে, বিশ্বাস করো। কোনো রকমভাবে সেগুলোকে তুলে নিচে ফেলেছি। যেদিন ভাবছি 10 দিনের কাছাকাছি হবে আমাদের, সেদিনই না আমি এই টেডি বিয়ারগুলোকে পরিষ্কার করব। ভালো করে সার্ফের জল গুলিয়ে ওদেরকে স্নান করাবো। চলো, আপাতত গল্প করতে করতে এখন কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলি। আমার আজকের ভিডিওটি তোমাদের যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর সেই সাথে একটা ছোট্ট কমেন্ট করো। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। গল্প করতে করতেই সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। এখন তোমরা বলবে তো যে এই বিছানার চাদরটা কোথায় পেলে? আমি কিন্তু অনেকক্ষণ পর বিছানা গোছাতে এসেছিলাম, আর যেহেতু অনেক সকালবেলা বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম তাই সেগুলো শুকিয়ে গিয়েছিল। একটা নতুন বিছানার চাদর পাতার ইচ্ছা আমার ছিল, তবে এখন আর সেটা হবে না। এখন এই পুরানোগুলোতেই কাজ চালাতে হবে। 10 দিনের কাজটা বেরোনোর পর তখন নতুন বিছানার চাদর পাতবো। আপাতত তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাকেও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। এবেলার কাজ আপাতত শেষ। আবার কিন্তু বিকেল থেকে শুরু হবে নতুন ডিউটি। বিকেলেও ঘর উঠোন ঝাড় দিতে হবে, সেই সাথে ছেলেকে খাওয়াতে হবে, সোনাকে পড়াতে আসবে, আবার রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এইভাবেই আপাতত দিনগুলো কাটছে গো। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা।